আপনি কি কখনো এমন অনুভব করছেন, নামাজ পড়ছেন, সিজদায় মাথা রেখেছেন, কিন্তু সালাম ফেরানোর পরেও বুকের ভিতরে অশান্তি ঠিক আগের মতোই? তাহলে প্রশ্নটা খুব ভয়ঙ্কর। সমস্যা কি নামাজের, নাকি আমাদের মধ্যে? আজকের ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে হয়তো আপনি জীবনের সবথেকে বড় এক আত্মিক ভুলটা বুঝতেই পারবেন না। নামাজ তো বলা হয় মুমিনের জন্য শান্তির আশ্রয়, কিন্তু বাস্তবে আমরা কি দেখি? 5 ওয়াক্ত নামাজ পড়ছি, দোয়া করছি, তাসবিহ পড়ছি, তবু মাথার ভেতরে হাজারো চিন্তা, বুকের ভেতরে অজানা ভয়, মনটা যেন কোথাও আটকে আছে। তাহলে প্রশ্ন ওঠে, নামাজ কি আমাদের শান্ত করছে না, নাকি আমরা নামাজকে ভুলভাবে পড়ছি? এখানেই লুকিয়ে আছে আজকের ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ সত্য। একটু ভেবে দেখুন, আপনি কি কখনো নামাজের মধ্যে হঠাৎ মনে করেছেন, গ্যাস বিলটা কি দেওয়া হয়েছে, মোবাইলের মেসেজটা এলো কার, নামাজে শেষ হলে আগে চা খাবো না ফোন দেখব? হ্যাঁ, হাসি পাচ্ছে, কিন্তু বাস্তবটা খুব সিরিয়াস। কারণ এই ছোট্ট ছোট্ট বিষয়টি আপনার নামাজকে শান্তির বদলে অভ্যাসে পরিণত করছে। আমরা নামাজ পড়ছি কিন্তু উপস্থিত নেই। ইসলামের নামাজ শুধু শারীরিক কাজ নয়, এটা হৃদয়ের ইবাদত। কিন্তু আজ আমরা কি করছি? শরীরকে কিবলার দিকে, মন বাজারে, চিন্তা অফিসে, আবেগ অতীতে। ফলাফল নামাজ শেষ কিন্তু আত্মা খালি। হাদিসে এসেছে, অনেক নামাজি আছেন যাদের নামাজ থেকে শুরু ক্লান্তি যায়। ভয়ঙ্কর না? এখন প্রশ্ন, আপনি কি তাদের একজন? কারণ পরের অংশটা উত্তর আছে। কিন্তু এখানে শেষ নয়। ধরা যাক আপনি মনোযোগ দিয়েও নামাজ পড়ছেন, তবুও যদি শান্তি না আসে, তাহলে সমস্যা আরও গভীরে। হারাম আর নামাজ একসাথে চলে না, এটা কঠিন সত্য, কিন্তু সত্য। আপনি কি জানেন, হারাম উপার্জন, হারাম দৃষ্টি, হারাম সম্পর্ক, এগুলি নামাজের নূর ধ্বংস করে দেয়। আমরা অনেক সময় বলি, আমি তো নামাজ পড়ছি, আল্লাহ নিশ্চিত মাফ করবেন। কিন্তু আল্লাহর নিয়ম খুব স্পষ্ট, যেখানে হারাম আছে সেখানে শান্তি নেই। এখন নিজেকে প্রশ্ন করুন, আপনার জীবনে এমন কিছু আছে কি যেটা ছাড়তে বলে আপনি অস্বস্তি বোধ করবেন? যদি থাকে, সেটা হয়তো আপনার অশান্তির মূল কারণ। কিন্তু থামবেন না, কারণ সবথেকে ভয়ঙ্কর কারণটা এখনও আসেনি। আপনি যদি বলেন, আমি হারামের থেকেও দূরে থাকার চেষ্টা করি, তবুও শান্তি নেই, তাহলে সমস্যাটা আরও গভীরে, এমন এক জায়গায় যেখানে বেশিরভাগ মানুষ দেখতে পায় না। আমরা নামাজকে ব্যবহার করছি, সম্পর্ক বানাচ্ছি না। এটাই সবথেকে বড় ভুল। আমরা নামাজ পড়ি কেন? সমস্যার সমাধানের জন্য, বিপদ কাটানোর জন্য, চাওয়া পাওয়ার জন্য। মানে কি দাঁড়ায়? আমরা আল্লাহকে চাই কাজের সময়, কিন্তু আল্লাহ আমাদের চান সব সময়। নামাজ যদি শুধু দরকারের তৈরি হয়, তাহলে শান্তি আসবে কিভাবে? নামাজ হলো আল্লাহর সামনে দাঁড়িয়ে বলো, হে রব, আমি আপনার। একটু কল্পনা করুন, আপনার কোনো বন্ধু শুধু এখানেই ফোন করে যখন তার দরকার। আপনার কেমন লাগবে? ঠিক তেমনি আমাদের নামাজ অনেক সময় আল্লাহের কাছে ফরমাল কমপ্লেন্টস বক্স হয়ে যায়। যদি শক্তি আসবে কিভাবে? তাওবা ছাড়া শান্তি অসম্পূর্ণ। অনেকে বলেন, আমি তো বড় কোনো গুণগাহ করি না, কিন্তু তাওবা মানে শুধু বড় গুণগাহ না। অহংকার, হিংসা, অন্যের প্রতি অবজ্ঞা, কৃতজ্ঞতার অভাব, এই ছোট গুণগাহগুলোই মন ভরিয়ে করে রাখে। কুরআনে বলা হয়েছে, আল্লাহ জিকিরেই অন্তর শান্ত হয়। কিন্তু জিকির ঢুকবে কোথায় যদি হৃদয় ভর্তি থাকে অহংকারে? তাহলে সমাধান কি? খুব কঠিন কিছু নয়, কিন্তু খুব সত্যিকারের। আজকের থেকে নামাজ পড়বে ধীরে, 2 রাকাত হলেও মন দিয়ে, আল্লাহর সাথে কথা বলার মতন করে। পারফেক্ট নয়, পারসেন্স দরকার। কিন্তু জানেন কি, নামাজে একটা বিশেষ সময় আছে, যেই সময়ে পড়লে মন দিয়ে থেকেই নামাজ রয়ে যায়। সেই সময়টা কি? এটা আমি বলছি আমাদের পরের ভিডিওতে। যদি আজকের ভিডিওটা আপনার হৃদয়ের একটু হলেও নাড়া দিয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ওটা অবশ্যই দেখবেন, কারণ এই 2টা ভিডিও একসাথে না দেখলে আপনি আত্মিক যাত্রাটা অসম্পূর্ণ থেকে যাবে। ভিডিওটা অবশ্যই দেখুন, আমাদের চ্যানেলে আরও ভিডিও আছে নামাজ নিয়ে, নামাজ কীভাবে পড়তে হয়, ইসলামিক ভিডিও, ইসলামিক কন্টেন্ট, এবং নবীজিকে যদি ভালোবেসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নবীজির দিব্যি আপনারা সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে।